সহজে কেউ ত্যাগ করতে পারে না। তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার স্বভাব দোষ দূরে যাবে না, সঙ্গ দোষ দূরে যায়। আমাদের জীবনে দুইটা দোষ, একটা হলো সঙ্গ দোষ আর একটা হলো স্বভাব দোষ। সঙ্গ দোষটা দূরে যাবে যদি তুমি খারাপের সঙ্গ করো, তোমার চরিত্র খারাপ হবে। কি হবে সবাই বলো? চরিত্র খারাপ হবে। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম যে আমাদের যদি টাকা হারিয়ে যায়, when money is lost nothing is lost, ছোটবেলায় এই প্রবাদ বাক্য ইংলিশে আমরা পড়তাম। যদি তোমার টাকা হারিয়ে যায়, তোমার কিছু হারাই নাই। কি বলছেন? when money is lost nothing is lost, বলছেন when health is lost something is lost। যদি তোমার স্বাস্থ্য হারিয়ে যায় বা স্বাস্থ্যটা তোমার নষ্ট হয়ে যায়, তোমার কিছুটা নষ্ট হয়েছে। তারপরে বলছেন when character is lost everything is lost, যখন তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্যারেক্টার, মানে চরিত্র। চরিত্র গঠন কিভাবে করবেন? বর্তমান সময়ে এখন যে যুগটা আছে, এই যুগের মধ্যে ম্যাক্সিমাম অনেকাংশ মানুষের চরিত্র কুলুষিত, চরিত্র ভালো না। কেন ভালো না মা? আমরা ভালো সঙ্গ করি না, আমরা খারাপের সঙ্গ করি। আমরা ভালো সঙ্গ বর্তমানে নাই মা। ভালো সঙ্গ কোনটা গো? ওই ভালো সঙ্গ হলো ভক্ত সঙ্গ, যেখানে ভালো কথা আলোচনা হয়। আর এই সংসারের মধ্যে একমাত্র ভালো কথা হলো আমার গোবিন্দের কথা, একমাত্র ভালো কথা হলো আমার রাধারানীর কথা। যেখানে রাধারানীর কথা হয়, যেখানে আমার গোবিন্দের কথা হয়, যেখানে গীতার কথা হয়, এটাই হলো ভালো সঙ্গ। এটা কোন সঙ্গ গো মা? এই সঙ্গটা আমরা করি না। দেখবে মা, এই জায়গার মধ্যে আজে বাজে কথা হবে। দেখবে এখানে যত মানুষ আছে তার থেকেও বেশি মানুষ হবে। কেন? এটা হলো আজে বাজে কথার প্রভাব। বর্তমান সময়ে মানুষ এখানে আসতে চায় না মা, মানুষ এখানে আসতে চায় না। মানুষ আজে বাজে কথার প্রতি আকৃষ্ট। যেখানে পরচর্চা হয়, নিন্দা হয়, সমালোচনা হয়, দেখবেন মা মানুষের অভাব নাই। কিন্তু ভগবানের কথা, যে কথাটা শুনলে আমার আত্মকল্যাণ হবে, যে কথা শুনলে আমার মঙ্গল হবে, সেই জায়গার মধ্যে আমরা যাই না। সেই জায়গায় যেতে আমাদের মন চায় না। কেন? এটা হলো কলির প্রভাব। কিসের প্রভাব গো মা? কলির প্রভাব। বর্তমান সময়ে আমরা সবাই অন্ধকারের পথে আমরা ধাবিত হচ্ছি। কোন পথে গেলে আমার মঙ্গল হবে, কোন পথে চললে আমার আত্মকল্যাণ হবে, সেই পথে আমরা কেউ ধাবিত হই না। আমরা সবাই চলছি এই অন্ধকার রাস্তার মধ্যে। একবার আমরা সবাই এই রাস্তার মধ্যে চলছি, কিন্তু গীতা আমাদের জানিয়ে দিয়েছেন তুমি যেই পথের মধ্যে আছো সেটা তোমার জীবনের শ্রেষ্ঠ পথ নয়। জীবনের একমাত্র শ্রেষ্ঠ পথ হলো গোবিন্দের অনুসারী হয়ে চলো, গোবিন্দের নাম গুণকীর্তন করো, গোবিন্দের কথা আলোচনা করো। একবার